ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন শরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। আবার বলছি, শাসন নির্যাতন না। আবার সেটা চাইলেই ছোট 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে শাসন করবার অধিকার শরিয়া দেয় নেই। নবী আলাইহিস সালাম পরিষ্কার ভাবে এইজ বলে দিয়েছেন, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে শাসন করো, তার আগ পর্যন্ত শাসনের অনুমোদন নাই। এটা হলো ইসলামের বিধান। কিন্তু পশ্চিমা আইডিওলজি দাঁড়ালো আমাদের দেশে, আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে। আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, দারুণ করে বুঝিয়েছে যে দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা দেখছি, স্বাধীনতা এর ভেতরে লুকায়িত আছে দাসত্ব। আমি যেটাকে স্বাধীনতা মনে করছি সেটা আমার প্রবৃত্তির দাসত্ব, সেটা আমার শয়তানের দাসত্ব। প্রত্যেকটা মানুষ দাস, কেউ তার প্রবৃত্তির, কেউ তার মালিকের, কেউ শয়তানের, কেউ আল্লাহর। এখন আমাকে তথাকথিত স্বাধীনতার নামে চমক দেখিয়ে আমাকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটার নাম ফিতনা। বহু মানুষ নামাজ কালাম পড়ে না, কিন্তু এই সমস্ত পশ্চিমা ফিতনা, বিভিন্ন রকমের ফিতনায় সে পড়ে গেছে। তো যেটি বলছিলাম যে একটি শিশুকে নির্দিষ্ট বয়সে যাওয়ার পর শরিয়ার বিভিন্ন নীতিমালার আলোকে বিভিন্ন শর্ত মেনে তাকে শাসন করবার এখতিয়ার দিয়েছে। কিন্তু গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, বলবে না খবরদার, কিচ্ছু বলা যাবে না। বিশেষ করে আপনাদের সিলেট এলাকায় মানুষ, পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা বেশি থাকেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলবে কি, বাচ্চাকে কোনো শাসন করা যাবে না। স্কুলে বাচ্চাকে রীতিমতো তালকিন করা হয়, ফুসলানো হয় যে বাসায় আব্বু আম্মু বকা দেয় কিনা, শুধু বলো, থানা থেকে ধরে নিয়ে আসা হবে, এবং আসা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের ভয়ে বাপ মা আতঙ্কে থাকেন। একটু জোরে ধমক দিলেও, স্কুলে নালিশ করলে পুলিশ এসে বাপ মাকে ধরে নিয়ে যাবে, এবং এরপরে বাপ মাকে বাধ্য করা হবে যে টাকা দিবা, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে নষ্ট হবে, খরচ তুমি দিবা, 100 মিটারের মধ্যে তাদের কাছেও যেতে পারবা, যা খুশি তারা করবে। আজকে সম্ভবত দেখেছি সিঙ্গাপুরে আইন করা হয়েছে, 9 বছরের বয়সও যদি হয় তাহলে টিজ করার দায়ে বেত্রাঘাত করার পারমিশন সরকারিভাবে দেয়া হয়েছে। আমি এই নিউজটা দেখে একটু হাসলাম। শরীয়ত যে শাসন করার অনুমোদন দিয়েছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম, আমরা খুব জাতে উঠলাম যে আমরা অনেক আধুনিক, স্মার্ট, ইসলাম অনেক সেকেলে, কিসের বাচ্চাকে আবার শাসন করে, তাদের স্বাধীনতা আছে, তাদের নিজস্ব চিন্তা থাকা উচিত, তারা নিজেরা বেড়ে ওঠা উচিত। এই সমস্ত আজগুবি এবং মুখরোচক, শুনতে ভালো শোনা যায়, এই টাইপের কথাবার্তা আমরা বলেছি। যখন ফেসে গেছি তখন আবার ফিরেছি শরিয়ার পথে, এবং অন্য কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজরিন, এটা একটা ফিতনা যে আমরা মুখরোচক অনেক কিছু শুনছি, বিভিন্ন ইজম আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, আমরা শুনে খুব ভালো ফিল করি, মাশাআল্লাহ আমরা বোধহয় জাতে উঠছি, আমরা অনেক স্মার্ট হচ্ছি, কিন্তু আমরা শরিয়া থেকে সরে যাচ্ছি। আজ ঘরে ঘরে সেই মুসলমান ভরা, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের মধ্যে বহু মুসলমান আছে যারা আল্লাহর বিধানের প্রতি সেই আস্থা নাই, পশ্চিম আইডিওলজির উপরে যে আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন নামাজের আখিরি বৈঠকে দোয়া মাসুরার জায়গায় তিনি যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরার পাশাপাশি আরেকটা দোয়া ছিল। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে, বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, দেখতে মনে হয় ভালো, কিন্তু পরিপূর্ণ অন্ধকারে সেটা আমার জন্য ক্ষতিকর জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো। আল্লাহ, আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায়, শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চরিত্রকে, আমাদের পরিবারকে ঈমান এবং আমলের জন্য হার্মফুল বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফিতনার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করুন।